হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ রিয়েক্ট জেএস ভিডিও। তো আমরা অলরেডি রিয়েক্ট কি এবং রিয়েক্টের মধ্যে জেএসএক্স কিভাবে আমরা ইউজ করি বা ফুল ফর্ম সহযোগে অলরেডি তোমাদেরকে বলেছি। এখন আমরা আমাদের যে লোকাল ডেস্কটপ রয়েছে বা লোকাল এনভায়রনমেন্ট রয়েছে ওখানে আমরা রিয়েক্ট অ্যাপকে সেট আপ করবো। রিয়েক্ট অ্যাপ সেট আপ করবো মানে আমরা যে প্রজেক্ট বিল্ড করবো বা আমরা যে রিয়েক্টের কোড সেট আপ করবো তার জন্য আমাদের বেসিক ভাবে টু ওয়েসে আমরা ক্রিয়েট করতে পারি। একটা হলো npx create react app, যেটা হচ্ছে তোমার রিয়েক্টের অফিসিয়াল পেজ থেকে দেওয়া ছিল। অ্যাকচুয়ালি প্রথম থেকে যখন 2014 ফেসবুক সবার প্রথম ওটাকে ওপেন সোর্স হিসেবে ইউজ করে এবং আমরা সকলে ইউজ করতে শুরু করি, তখন থেকে কি হয়েছে, এরা স্টার্টিং থেকে npx create react app ইউজ করে। কিন্তু ব্যাক টু 2020 অর্থাৎ 2020 সাল নাগাদ তারপরে আমাদের আসে নতুন করে ভাইট। ভাইট কি করে না, ক্রিয়েট রিয়েক্ট অ্যাপের থেকে ও বেশি তাড়াতাড়ি পরিমাণে আমাদের মানে কম টাইমের মধ্যে এবং এর ফাস্টার রয়েছে অনেক পরিমাণে, যার জন্য আমরা ভাইট ইউজ করব। তো এর জন্য একটা অফিসিয়াল ভালো ডক্স রয়েছে, আমি তোমাদের ডক্সটা সাজেস্ট করবো যদি তোমরা পড়তে চাও যে কেন ভাইট এর থেকে React.js এর থেকে ভালো। 4 reason why you should prefer Vite over Create React App। তো Create React App এর থেকে Vite কেন প্রেফার, তার সব থেকে বড় রিজনই রয়েছে why is Create React App slow। তো এই ব্লগটা তোমরা চাইলে পড়তে পারো এবং ওখান থেকে বুঝতে পারো যে কেন আমরা Create React App এর থেকে এই মুহূর্তে Vite ইউজ করবো। ঠিক আছে, তো আমরা প্রজেক্ট সেট আপের জন্য সবার প্রথম চলে আসবো আমাদের লোকাল এনভায়রনমেন্টে। আমি অলরেডি এখানে একটা ফোল্ডার বানিয়ে রেখেছি, তোমরা দেখতে পারো লোকাল ডিস্কের মধ্যে ওয়ার্কের মধ্যে রিয়েক্ট বলে একটা ফোল্ডার বানিয়ে রেখেছি এবং এই ফোল্ডার থেকে আমরা একটা জাস্ট ভিএস কোড সবার প্রথম তো রান করবো, জাস্ট কোড স্পেস ডট বলে। এবার এইখানে এসে আমরা আমাদের লোকাল যে এনভায়রনমেন্টের প্রজেক্ট রয়েছে ওটা সেট আপ করবো। তো সেট আপ করার জন্য আমরা সবার প্রথম চলে যাবো, যেহেতু আমরা ভাইট ইউজ করব সেহেতু আমরা ভাইট জেএস এর অফিসিয়াল ডকুমেন্টেশন চলে যাবো এবং ওইখান থেকে আমরা ইউজ করব। এখানে আসবো, ভাইট অফিসিয়াল ওয়েবসাইটে গেটিং স্টার্টেড করব। তো অলরেডি ভাইট বলেছে ভাইটের যে ফ্রেঞ্চ ওয়ার্ড, এর ওয়ার্ড মানে মেন যে ওয়ার্ডের মিনিং, ওর মিনিংই হচ্ছে কুইক। তো ওর ক্রিয়েট রিয়েক্ট ট্যাবের থেকে আরো বেশি পরিমাণে স্মুথার রয়েছে এবং ফাস্টার রয়েছে, যার জন্য আমরা রিসেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভাইট ইউজ করে থাকি। মডার্ন ওয়েতে ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইনস্টেড অফ ক্রিয়েট রিয়েক্ট ট্যাবের থেকে ভাইট ইউজ করে থাকি। তো এখান থেকে আমরা কিভাবে ইউজ করতে পারি, আমি জাস্ট এই কমান্ডটা কপি করব উইথ npm। npm মানে কি, নোড প্যাকেজ মডিউল। ঠিক আছে, তো এটার সাহায্যে আমি জাস্ট এই কমান্ডটা কপি করব, কপি করে আমাদের যে লোকাল এনভায়রনমেন্ট রয়েছে, এই যে আমাদের লোকাল এনভায়রনমেন্ট রিয়েক্টের মধ্যে, এখানে জাস্ট আমি কি করব, সবার প্রথম তো আমি কনসোলটা ক্লিয়ার করব, দেন এখানে আমি যদি এলএস করি, এলএস মানে কি, এলএস মানে লিস্ট। এটা এগুলো এক একটা কমান্ডের শর্টকাট রয়েছে, যেগুলো আমি তোমাদের যখন ইউজ করব, ইউজ করতে করতে বলবো। কিছু বেশিরভাগ সময় আমরা এলএস ইউজ করব, লিস্ট ইউজ করব। লিস্ট মানে কি, যে আমাদের এই কারেন্ট ফোল্ডারে এই মুহূর্তে কি কি রয়েছে, লিস্ট কি কি রয়েছে, তার জন্য আমরা এলএস ইউজ করে থাকি। তো আমি এখানে ঠিক কপি করে আনা কমেন্টটা পেস্ট করে নিলাম, npm ক্রিয়েট ভাইট লেটেস্ট। এবার যখন আমি এটা ক্লিক করব npx ক্রিয়েট ভাইট, তো প্রজেক্ট নেম চেয়েছে। আপাতত আমি নাম দেব বেসিক রিয়েক্ট অ্যাপ। ওকে, এই নাম দিলাম। এবার ও চেয়েছে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করি। ভ্যানিলা আমরা নাম শুনেছি, ভিউ জেএস এর নাম শুনেছি, মোটামুটি পপুলার। কিন্তু আমরা যেহেতু রিয়েক্ট থেকে স্টার্ট করছি, তো আমরা রিয়েক্টটাই আপাতত রাখবো। এবং এখানে এরপর আবার ইউজ করছি আমরা কোন ভ্যারিয়েন্ট ইউজ করতে চাই। টাইপস্ক্রিপ্ট রয়েছে, টাইপস্ক্রিপ্ট প্লাস এইচডব্লিউসি রয়েছে। আমরা আপাতত জাভাস্ক্রিপ্ট ইউজ করবো, তো জাভাস্ক্রিপ্ট অ্যাড করলাম, ভ্যারিয়েন্ট ট্রাই করলাম এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যখনই আমরা এটা এন্টার করলাম, কিছুক্ষণ পরে এ অটোমেটিক একটা বেসিক রিয়েক্ট অ্যাপ বলে একটা রিয়েক্ট ফাইল ক্রিয়েট করে নিয়েছে। যদি আমরা এখন এলএস করি লিস্টে, তখন আমরা কি দেখতে পাচ্ছি, জাস্ট এখানে লেন্থ নেম বেসিক রিয়েক্ট অ্যাপ বলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে নতুন করে। আমরা জাস্ট সিডি করব। সিডি মানে কি, সিডি মানে হলো চেঞ্জ ডাইরেক্টরি। চেঞ্জ ডাইরেক্টরি স্পেস দিয়ে আমরা যে আমাদের রিসেন্ট অর্থাৎ ইন প্রেজেন্টের থেকে আগের দিকে অর্থাৎ ফিউচারে যে আমাদের অ্যাপটা রয়েছে বা যে ফোল্ডারটা রয়েছে, আমরা যদি ওখানে যেতে চাই তো আমরা চেঞ্জ ডাইরেক্টরি করি এবং সিডি ডট ডট করলে আমরা কি করব না, প্রিভিয়াসে আসবো। আর সিডি করার পর যদি ওই ফাইলটা এক্সিস্টিং থাকে, তখন যদি আমরা ক্লিক করি তখন আমরা ওটা প্রেজেন্টে অর্থাৎ ফিউচারের দিকে যাব। ওকে, আন্ডার ফাইলের দিকে ক্লিক করব। তো সিডি বেসিক রিঅ্যাক্ট অ্যাপ এর মধ্যে রয়েছে। আমি যদি এখন এরেজ করি এর মধ্যে, তো এখানে অনেক কিছু রয়েছে। আমি এটাকে কোডে ওপেন করলাম, নতুন করে আবার ভিএস কোড ওপেন করে। তো একটু টাইম লাগছে মেবি। হুম, তো এই হলো আমাদের বেসিক রিঅ্যাক্ট অ্যাপ।
এই বেসিক রিয়েক্ট অ্যাপের মধ্যে কি রয়েছে, একটা পাবলিক ফোল্ডার রয়েছে যার মধ্যে ভাইট ডট এসভিজি বলে একটা ফাইল রয়েছে, অর্থাৎ এসভিজি ফরম্যাটে একটা বেসিক্যালি এটা একটা ইমেজ রয়েছে যেখানে আইকন রয়েছে যেটা আমাদের ইউআই শো আপ করবে। এবং এসআরসি মানে সোর্সের মধ্যে অ্যাসেট একটা ফোল্ডার রয়েছে। এই ফোল্ডার্স এর মধ্যে রিয়েক্ট ডট এসভিজি বলে সেম একটা আইকন রয়েছে। এখানে অ্যাপ ডট সিএসএস রয়েছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ ডট জেএসএক্স। অ্যাকচুয়ালি অ্যাপ ডট জেএস বললেও হয়, কিন্তু যেহেতু আমরা রিয়েক্ট অ্যাপ ইউজ করছি সেহেতু এ জেএসএক্স ফরম্যাটেই আপাতত আমাদেরকে শো আপ করছে। এরপর একটা ইন্ডেক্স ডট সিএসএস রয়েছে, মেইন ডট জেএসএক্স রয়েছে, গিট ইগনোর রয়েছে। গিট ইগনোর মানে আশা করি তোমরা অনেকেই জানো, যদি না জানো তাও আমি হালকা করে বলে দিচ্ছি। আমরা সাধারণত যখন প্রজেক্ট ক্রিয়েট করি আমরা গিট হাবের প্রোফাইল মেনটেন করি, বা গিট হাব আমরা প্রোফাইলে আমাদের যে এক্সিস্টিং কোড রয়েছে ওটা রান করতে পারি। তো ওই টাইপসের আমরা কোন কোন ফাইল রান মানে গিট হাবে অ্যাড করতে চাই না সেইগুলো আমরা ডট গিট ইগনোর, নাম শুনেই বুঝতে পারছো যে গিট এগুলোকে ওই ফোল্ডার গুলোকে বা ওই ফাইলগুলোকে সাধারণত মানে ইগনোর করে দেয়। আমরা এই ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণে ইউজ করি কি কি না, নোড মডিউলস ইউজ করি আর ডট ইএনভির ব্যাপারে আমি পরে তোমাদের আসবো যখন অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট ক্রিয়েট করব। সেটা জাস্ট এই মুহূর্তে তোমাদেরকে এটুকুই বলে দিই, ডট ইএনভি হলো এনভায়রনমেন্ট ফাইল, যেখানে আমরা আমাদের প্রজেক্টের সব থেকে গুরুত্বপূর্ণ যে এপিআই লাগবে বা কোনো কিছু অ্যাড্রেস লঞ্চ করতে সেভ করে রাখতে হবে। সাপোজ আমাদের ব্লক চেনের ক্ষেত্রেই যদি বলি, ব্লক চেনে আমাদের যে পাবলিক কি রয়েছে, পাবলিক কির বেশি প্রাইভেট কি রয়েছে। এবার আমরা এখন কোনো ট্রানজাকশন করি, ওই ট্রানজাকশনটা করার সময় আমাদের কি লাগে না, প্রাইভেট কির অ্যাক্সেস লাগে। পাবলিক কি তো রয়েছে কিন্তু প্রাইভেট কির অ্যাক্সেসের সাহায্যে ওই ট্রানজাকশনটা কমপ্লিট হয়। কিন্তু আমরা চাইছি র্যান্ডমলি কন্টিনিউয়াসলি ট্রানজাকশন হতেই থাক। তো তখন আমরা ডট ইএনভিতে কি করব না, প্রাইভেট কিটাকে দিয়ে রাখবো, এবং ওই প্রাইভেট কিটা যাতে কারোর কাছে না আসে, কোথাও যেন সেভ না হয়। তো সেই ক্ষেত্রে আমি কি করব, তখন এই মুহূর্তে গিট ইগনোর ফাইল ইউজ করব। যাই হোক, আপাতত এটুকু মনে রাখলেই হবে। আরো একটা ফাইল রয়েছে ESLint config, যেটা জাস্ট কনফিগারেশন ফাইল। index.html জাস্ট একটা HTML ফাইল যেখানে টাইটেল রয়েছে ভাইট প্লাস রিয়েক্ট, এটা আমরা দেখতে পাবো এখানে কোথায় রয়েছে সবকিছু। দেন একটা ফাইল রয়েছে যার নাম প্যাকেজ.json। এবার প্যাকেজ.json কি করে, প্যাকেজ.json মানে আমরা ইন্টারনালি এই যে নোড মডিউলস, আপাতত আমরা নোড মডিউলস ইনস্টলেশন থেকে সেট আপ করি। নোড মডিউলস npm আই অর npm ইনস্টল, এতে কি হয় যে নোড মডিউল যে প্যাকেজ রয়েছে ওটা অটোমেটিক্যালি ইনস্টল হয়। এবার এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট বা ইন্টারনাল চেঞ্জেস রয়েছে, বা যেমন ধরো ডিপেন্ডেন্সিস রয়েছে ডেভেলপমেন্ট পারপাসের জন্য, যেগুলো অটোমেটিক ক্রিয়েট হয়। যেমন এখানে টাইপস রিয়েক্ট ডম যে ইন্টারনালি অটোমেটিক ক্রিয়েট হচ্ছে, এগুলো সরাসরি নোড মডিউলসে সেভ থাকে। যেমন নোড মডিউলসের মধ্যে কি রয়েছে, সবার মধ্যে বাবল রয়েছে। যখন আমরা তোমাদেরকে এর আগের ভিডিওতেই বলেছি যে বাবেল আমরা কখন ইউজ করি, যখন আমরা জেএসএক্স ফরম্যাটে কনভার্ট করতে চাই, অটোমেটিক যে ফাইল যেটা রয়েছে জেএসএক্স ফরম্যাটে কনভার্ট করতে চাই, তখন আমরা বাবেল ইউজ করি। ওকে, যে রিয়েক্টের ফাইল। তো সেই ক্ষেত্রে বাবেল এই ইন্টারনালি ও অটোমেটিক ক্রিয়েট করে রেখেছে। তো নোড মডিউলস এর মধ্যে এই ধরনের ইনহ্যান্ড বিল্ডিং ফোল্ডার থাকে। তো এই হলো আমাদের আপাতত নোড মডিউলস। আর নোড মডিউলস এর সাধারণত ভাইটের ক্ষেত্রে রিয়েক্ট টাইপে পাবলিক ফোল্ডার রয়েছে, এসআরসি রয়েছে। আমরা এবার এক একটা চেঞ্জ করব। চেঞ্জ করার আগে সবার প্রথম আমরা রান করব কিভাবে। যখন আমরা এই প্রজেক্টটাকে রান করব তখন কিভাবে করব, জাস্ট টাইপ করব npm রান dev। dev মানে কি, dev মানে হলো ডেভেলপমেন্ট। তো এ আমাদের কি একটা লোকাল হোস্টের লিংক দিয়েছে, http localhost 5173। তো আমি যদি এটা কপি করি, কপি করে যদি আমি নতুন ব্রাউজারে পেস্ট করি এবং এন্টার মারি, তো আমাদের কি এসেছে, ভাইট প্লাস রিয়েক্ট কাউন্ট ইজ 0। এই মুহূর্তে জাস্ট একটা ও সেট কাউন্ট অ্যাড করেছে, যেখানে ও আমাদের চাইলে কাউন্ট অ্যাড করতেও পারবে বা ও ডিক্রিজ করতেও পারবে, স্বাভাবিক ইনক্রিজ করতে পারছে। এখানে কি রয়েছে, ভাইট প্লাস রিয়েক্ট, এবং এখানে সেম যে ভাইটের যে এসভিজি ফাইলটা এবং রিয়েক্টের এসভিজি ফাইল এগুলো রয়েছে। তো আমরা লোকাল এনভায়রনমেন্টে সেট আপ করার জন্য রিয়েক্ট ফাইলকে এভাবেই করতে পারি। এরপরে আমরা আমাদের অ্যাপকে রিরাইট করব এবং বুঝবো যে প্রত্যেকটা ফাইল কি কাজ করে এবং কখন আমরা ইউজ করে থাকি রিয়েক্ট অ্যাপে।